আমার স্ক্রিনে যে ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমার লাস্ট 18 দিনে একটা ক্যাম্পেইনের পারফরমেন্স। লাস্ট 18 দিনে আমি হচ্ছে কি একটা ক্যাম্পেইন থেকে প্রায় 158টা সেল পেয়েছি, পারচেস পেয়েছি। আমার অ্যাভারেজ পারচেস প্রাইস ছিল $1.51 এবং আমি রোয়াস পেয়েছি 4.16 অন অ্যাভারেজ, এবং একটা পার্টিকুলার আমার যেটা হচ্ছে কাস্টম অডিয়েন্সের সেট ছিল সেটাতে আমি পেয়েছি 5.84। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এবং কখন বুঝতে পারবেন যে আপনার ক্যাম্পেইনটা প্রপারলি অপটিমাইজ হয়েছে কিনা, বা আপনার এই ক্যাম্পেইনটা কি ভালো পারফর্ম করছে কিনা, কি কি ম্যাট্রিক্স দেখে আসলে বুঝতে পারবেন যে আপনার ক্যাম্পেইনটি ভালো করছে এবং আপনাকে আসলে আরো কিছুদিন ধৈর্য ধরে এই ক্যাম্পেইনটার পিছে ইনভেস্ট করে যাওয়া উচিত, কিংবা কখন বুঝতে পারবেন যে আপনার এই অ্যাডটা অফ করে দেওয়া উচিত, এই অ্যাডটা টেনে আর কোনো লাভ নেই, এটা আপনার জন্য প্রফিটেবল হবে না। সো আজকের ভিডিওতে আমরা এই জিনিসগুলোই আলোচনা করব। সো আমি ফাহিমুল ইসলাম খান আছি আপনাদের সাথে ওভার দ্য নেক্সট ফিউ মিনিটস। সো সবার প্রথমে আমরা আমাদের ক্যাম্পেইনগুলো ভালো পারফর্ম করছে নাকি খারাপ পারফর্ম করছে, এটার জন্য কিছু আমরা ম্যাট্রিক্স আসলে আমরা ডিসকাস করব বা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। অনেক সময় আপনারা বলতে পারেন যে ভাই আপনার এত কিছু দেওয়ার কি আছে, আমার যে কস্ট পার পারচেজ যদি আমার কম থাকে তাহলেই তো আমি বুঝবো যে আমার একটা ভালো পারফর্ম করছে। আসলে না, অনেক সময় কস্ট পার পারচেজ যদি বেশিও থাকে বাট স্টিল এটা ইন্ডিকেট করে আপনার ক্যাম্পেইনটা একটা হেলদি ক্যাম্পেইন এবং এটার স্কেল আপ করার বা এটার ভালো পারফর্ম করার আপনার স্কোপ আছে, এবার এটার হচ্ছে কি ভালো পারফর্ম করার পটেনশিয়াল আছে। সো চলুন আমরা দেখি যে কি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাডটা কি ভালো পারফর্ম করছে না খারাপ, এবং ওয়েদার ইউ শুড কিপ কন্টিনিউইং দিস অর নট। সো সবার প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটি সেটা হচ্ছে আপনার ক্যাম্পেইনের ক্লিক থ্রু রেট, অর্থাৎ ক্লিক থ্রু রেট। এটা নিয়ে আমি আমার চ্যানেলে আসলে অনেক কথা বলেছি। এরপর আমি যদি আপনাদেরকে একটু বলি যে ক্লিক থ্রু রেটের ফর্মুলাটা হচ্ছে দিস ইজ ডিভাইডেড বাই ক্লিকস ডিভাইডেড বাই ইমপ্রেশন। অর্থাৎ আপনার অ্যাডটা ভালো করছে নাকি খারাপ করছে এটার আগে তো মানুষ আপনার থেকে কিনছে নাকি কিনছে না, এটার আগে তো ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষ কি আপনার অ্যাডটার সাথে ইন্টারঅ্যাক্ট করছে কিনা, আপনার অ্যাডটাতে ক্লিক করছে কিনা। সো আপনার যদি সিটিআর যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার বাকি যে ম্যাট্রিক্সগুলো পরের দিকে যে সেলসের যে ম্যাট্রিক্সগুলো ওটা আসলে চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। আপনার সিটিআর খারাপ মানে ইউ নিড টু রিথিঙ্ক অ্যাবাউট ইউর ক্যাম্পেইন। সো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, চলুন দেখুন আমার যে পার্টিকুলার যে একটা ক্যাম্পেইনে যে দুইটা অ্যাডসেট আছে, দুইটা অ্যাডসেটের সিটিআর আমি যদি দেখি, একটাতে আমি পাচ্ছি 3.44, একটাতে পাচ্ছি হচ্ছে কি 4.39। সো এখন এই সিটিআর কি ভালো না খারাপ? সো এই সিটিআর ভালো না খারাপ এইটা বোঝার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আপনার ক্যাম্পেইনের হিস্টোরিক্যাল ডেটা, অর্থাৎ আপনি যখন আগে ক্যাম্পেইন করেছেন, ধরেন ফর এক্সাম্পল এটা জানুয়ারি 1 থেকে 18, আমি যদি ধরেন যে ডিসেম্বরে যদি এটা টাইমলাইনটা সিলেক্ট করি, তো ডিসেম্বরে আমি ওভারঅল কিরকম সিটিআর পাচ্ছিলাম 4.14। আমি জানুয়ারিতে কিভাবে পাচ্ছি, জানুয়ারিতে কেমন পাচ্ছি, যেমন জানুয়ারিতে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে আপনার 4.00, অর্থাৎ আমার সিটিআরটা কিন্তু আমার হিস্টোরিক্যাল ডেটার সাথে অলমোস্ট সিমিলার। অর্থাৎ ভালো নাকি খারাপ এটা কিন্তু আমি এখনো বলতে পারছি না। সো ভালো নাকি খারাপ এটা বলার আগে আমরা যদি একটু দেখি যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ সিটিআর অফ ফেসবুক সেল ক্যাম্পেইন। এই সিটিআরটা কিন্তু আপনার ক্যাম্পেইন টু ক্যাম্পেইন ওয়াইজ ডিফার করে। সো দেখেন একটা দ্য অ্যাভারেজ ক্লিক থ্রু রেট ফর ফেসবুক অ্যাডস 1.51, অর্থাৎ আপনার যদি সিটিআরটা 1.51 এর বেশি থাকে, যেমন ধরেন এখানে ই কমার্সের জন্য যদি আমি একটু দেখি, সো ই কমার্সের ক্ষেত্রে হচ্ছে কি যদি 2 এর বেশি থাকে সিটিআর, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করছে। তার মানে সিটিআর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে আমরা যদি নেক্সট ম্যাট্রিক্সটা দেখি যেটা হচ্ছে সিপিসি। সিপিসি মানে হচ্ছে কি আপনার কস্ট পার ক্লিক। সো সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। সো এটা যদি আমি ফর্মুলা করি, ফর্মুলাটা হচ্ছে কি আপনার টোটাল ক্লিকস ডিভাইডেড বাই কস্ট, অর্থাৎ অ্যাড কস্ট। অর্থাৎ আপনার যদি টোটাল ক্লিকস থাকে হচ্ছে গিয়ে ধরেন আপনার ফর এক্সাম্পল 100টা ক্লিক এসেছে এবং আপনার অ্যাড কস্ট ছিল 1000, তাহলে আপনার সিপিসি কত? সিপিসি কিন্তু 10। সো আমি যদি আমার এই ক্যাম্পেইনটার ক্ষেত্রে দেখি, আমার এই ক্যাম্পেইনটার ক্ষেত্রে আমার সিপিসি কত আসছে, আই এম গেটিং সিপিসি অ্যারাউন্ড 0.04। সো একটা সেল ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার কত সিপিসি হওয়া উচিত? সো সিপিসি এটাও আমি এগেইন আপনার হিস্টোরিক্যাল বেঞ্চমার্ক, ধরেন এই ক্যাম্পেইনটাতে আমি পাচ্ছি হচ্ছে কি 4। আমি যদি ধরেন ফর এক্সাম্পল আমার এটারই যদি আরেকটা প্রিভিয়াস টাইমলাইন দেখি, আমি কিন্তু একটা অ্যাড সেটে পাচ্ছিলাম 5 করে। আমি যদি এখন আমার রিসেন্টলি নিউলি লঞ্চ হওয়া একটা ক্যাম্পেইন যদি দেখি, নিউলি লঞ্চ হওয়া ক্যাম্পেইনে আমি সিপিসি পাচ্ছি কত?
আমার একদম নিউলি লঞ্চ হওয়া সিপিসিতে পাচ্ছি হচ্ছে 4, অর্থাৎ আই এম গেটিং ভেরি গুড সিপিসি, আমার কস্ট পার ক্লিকটা খুবই কম, তার মানে দিস ক্যাম্পেইন হ্যাজ দ্য পটেনশিয়াল টু এক্সপ্লোর। আবার এই ফেসবুকের ক্যাম্পেইনের আপনি যদি সিটিআরটা দেখেন, আমার সিটিআরটা কিন্তু খুবই সুন্দর, 5.37, হুইচ ইজ মোর দেন মাই আদার যে ক্যাম্পেইনটা, ক্যাপকাটের যে ক্যাম্পেইনটা, ক্যাপকাটের ক্যাম্পেইনটা থেকে কিন্তু আমি সিটিআর বেশি পাচ্ছি। তার মানে আমি মনে করছি যে আমার এই ফেসবুকের ক্যাম্পেইনটা স্কেল আপ হওয়ার চান্সেস অনেক বেশি। আচ্ছা, সো সিটিআর এর পরে আরেকটা আমরা যে ম্যাট্রিক্স আমরা মেজার করি, দ্যাট ইজ হচ্ছে রোয়াস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। রিটার্ন অন অ্যাড স্পেন্ডটা আমরা 2024 সাল পর্যন্ত খুব আমরা ফোকাস করতাম, বাট এখন দের ইজ অ্যানাদার ম্যাট্রিক্স যেটা আসলে আরো কনসিডারেশনে আমরা অ্যাডভান্স যারা অ্যাডভার্টাইজ রান করি আমরা মেজার করি, দ্যাট ইজ পিওএএস, অর্থাৎ প্রফিট অন অ্যাড স্পেন্ড। আচ্ছা, সো আপনাদের পরবর্তীতে যাওয়ার আগে একটু আমি বলে দিচ্ছি, আমার কিন্তু রিসেন্টলি একটা অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং এর একটা কোর্স লঞ্চ হয়েছে, যেখানে আমি এই জিনিসগুলা থেকে শুরু করে একদম অ্যাডভান্স কিভাবে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি 10/10 করবেন, কিভাবে কনভার্সন এপিআই সেট করবেন, সব কিছু এ টু জেড, অর্থাৎ 2025 সালের অ্যাডভান্স মডিউল অনুযায়ী যা যা প্রয়োজন, যা যা চেঞ্জেস এসেছে, যেমন ন্যারো বেস অডিয়েন্স আমরা এখন আর ফোকাস করছি না, আমরা অ্যাডভান্টেজ করছি, অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ করছি, কিভাবে 2025 এর গাইডলাইন, সব কিছু মিলে আমার মনের মাধুরী মিশিয়ে এবং আমার হচ্ছে হার্ড ডেডিকেশন দিয়ে কোর্সটা আমি ডিজাইন করেছি। এটা প্রি রেকর্ডেড 12 ঘন্টার একটা প্রি রেকর্ডেড কোর্স, সাথে হচ্ছে আপনারা প্রত্যেক মাসে অ্যাটলিস্ট 2টা করে লাইভ সাপোর্ট ক্লাস পাবেন। সো আমার এই কোর্সে দেখেন আমি কিন্তু আমার এই যে কিভাবে 9.3 ইভেন্ট ম্যাচ কোয়ালিটি পাবেন, এখন এখানে যদি আমি ভিউ ডিটেলসেও যদি দেই, দেখেন এখানে যে আমি কিভাবে ইভেন্ট ডিডুপ্লিকেশন করে কিভাবে হচ্ছে কি বেস্ট প্র্যাকটিসেসগুলো করছি, ফলো করছি, সেটা আমি কভার করেছি এই কোর্সটাতে। আর একটা জিনিস বলি, 2025 সালে এসে অ্যাডভার্টাইজিং কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে অনেক বেশি। এখন আর আগের মতো নেই যে আপনাকে অডিয়েন্স নিয়ে অনেক সময় স্পেন্ড করতে হবে, প্লেসমেন্ট দিয়ে অনেক সময় স্পেন্ড করতে হবে। এই জিনিসগুলা, এই অডিয়েন্স প্লেসমেন্ট, আপনার কোথায় কোথায় দেখাবে, কিভাবে অপটিমাইজ করবে, এটা ফেসবুক নিজের দায়িত্বতেই আসলে এখন করে ফেলে। আপনার হাতে এখন যেটা সবচেয়ে বেশি করতে হবে, আপনাকে এখন যেটাতে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, সেটা হচ্ছে প্রপার ট্র্যাকিং সেটআপ। অর্থাৎ অ্যাডভান্স বলতে গেলে ফেসবুকে এখন আসলে এই ট্র্যাকিং সেটআপটাই আছে। আপনি যদি এই ট্র্যাকিং সেটআপটা প্রপারলি আয়ত্ত করতে পারেন, আপনার কিন্তু ফেসবুকে আসলে কোনো বাধাই আর থাকবে না, কোনো লার্নিং কিন্তু মোটামুটি একটা ওভারঅল একটা লার্নিং হয়ে যাবে। সো আমি আপনাদেরকে ফোকাস করব, আপনারা ইন্টারেস্টেড হলে প্লিজ গেট এনরোল। এই ক্যাপি এবং এই ক্যাপি সার্ভার সাইড ট্র্যাকিং এর এ টু জেড আমি ডিসকাস করেছি এই আমার রেকর্ডেড এবং লাইভ কোর্সটাতে। আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম হচ্ছে গিয়ে রোয়াস। সো আমি যদি একটু রোয়াসের দিকে আসি, সো দেখেন আমার পার্টিকুলার এই ক্যাপকাটের কোর্সটাতে আমার রোয়াস আমি কিরকম পাচ্ছি। আমি রোয়াস পাচ্ছি যে এই যে দেখেন এখানে আমরা হচ্ছে গিয়ে যে পারচেস রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আমি একটা অ্যাড সেটে পাচ্ছি হচ্ছে 5.84 করে, আরেকটা অ্যাড সেটে পাচ্ছি 3.30 করে। আচ্ছা, সো এখানে একটা মজার ব্যাপার আসতে পারে যে ভাই আপনি তো একটাতে 5.84 পাচ্ছেন, আরেকটাতে 3.30 পাচ্ছেন, তাহলে আপনি যেটাতে কম পাচ্ছেন ওটা অফ করে দিচ্ছেন না কেন, যেটাতে বেশি পাচ্ছেন ওটাই রাখেন না। এটা আসলে করা যাবে না, কারণ আমরা জানি ফানেল বলেও একটা কথা আছে, রাইট? সো ফানেল বলে কিন্তু আমরা অ্যাডভার্টাইজিং এর একটা জিনিস মেনটেন করি। সো আমার এখানে 2টা ক্যাম্পেইন আছে, 2টা ক্যাম্পেইনে একটা ক্যাম্পেইন আমার হচ্ছে গিয়ে টপ টু মিড ফানেলকে টার্গেট করছে, আরেকটা ক্যাম্পেইন আমার হচ্ছে গিয়ে বটম ফানেলকে টার্গেট করছে। সো আমি ভালো রেজাল্ট পাচ্ছি কিসে? আমি ভালো রেজাল্ট দেখেন এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে কাস্টম অডিয়েন্স, অর্থাৎ দ্যাট ইজ মাই বটম ফানেল। বটম ফানেলে ভালো পারফরমেন্স পাইতে হলে তো আমাকে ডেফিনেটলি টপ ফানেলে ক্যাম্পেইন আমাকে রান রাখতেই হবে। যদি আমি উপর থেকে নার্চার ডাউন না করে নিচে যদি না আনি, তাহলে কি আমার বটম ফানেলের রেজাল্ট ভালো আসবে? আসবে না। সো আমরা অনেকেই এই ভুলটা করি, আমরা যেটা করি শুধুমাত্র টপ ফানেলের ক্যাম্পেইনটা রান করে রাখি, বটম ফানেলে ফোকাস করি না। আবার অনেকে আমরা যেটা করি শুধুমাত্র বটম ফানেলের ক্যাম্পেইন রান করে রাখি, টপ ফানেলের ক্যাম্পেইন রান করি না। তো আপনার যদি অ্যাট এ টাইম টপ ফানেল এবং বটম ফানেল 2টা ক্যাম্পেইনে যদি না রাখেন, তাহলে কিন্তু আপনার ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করবে না। সো এই ভালো পারফরমেন্সের ক্ষেত্রে এই রোয়াসটা ক্যাম্পেইন ভালো করছে নাকি খারাপ করছে, এই রোয়াসটা আমরা অনেক ভালো অনেক হচ্ছে গিয়ে প্রায়োরিটি দিয়ে দেখি। সো রোয়াসের ফুল ফর্মটা কি? রোয়াসের ফুল ফর্মটা হচ্ছে কি আপনার রেভিনিউ ডিভাইডেড বাই অ্যাড স্পেন্ড, অর্থাৎ আপনি কত টাকা রেভিনিউ করছেন। সো আমি যদি বলি যে রোয়াসের ফুল ফর্মটা হচ্ছে রেভিনিউ ডিভাইডেড বাই অ্যাড স্পেন্ড। এখন দেখেন আপনি যদি রেভিনিউ থাকে আপনার হচ্ছে গিয়ে 1000 টাকা, আপনার অ্যাড স্পেন্ডে আপনি খরচ করলেন হচ্ছে 500 টাকা, তার মানে আপনার রোয়াস থাকতেছে কত? 2 টাইমস, রাইট? আচ্ছা, এখন আমি যদি আমার ক্যাম্পেইনের এখানে আসি, আমার রোয়াস থাকতেছে 5.84, অর্থাৎ আমি প্রত্যেক $1 খরচ করে আমি রিটার্ন পাচ্ছি হচ্ছে গিয়ে $5.84, হুইচ ইজ ভেরি ভেরি গুড ফর ফেসবুক অ্যাডভার্টাইজিং।
আর দেখেন দিস ইজ আ ডিজিটাল প্রোডাক্টসে কিন্তু আমার কোনো সিওজিএস নেই। সিওজিএস মানে হচ্ছে কি, সিওজিএস হচ্ছে কস্ট অফ গুড সোল্ড। সো আমার কিন্তু কোনো গুড সোল নাই, এর দ্যাটস ওয়াই আমার কিছু মেনটেনেন্স, সার্ভার কস্ট, ওয়েবসাইটের কস্ট, আমার নিজের টাইম ইফোর্ট আছে। সো ওগুলাকে যদি আমি একটু কনসিডার করি, সেক্ষেত্রে আমার যদি কোনো অ্যাডে রোয়াস আমি 1-এর বেশি পাই, অর্থাৎ আমার অ্যাডের যে খরচটা হচ্ছে তার থেকে যদি একটু বেশিও পাই, আমি যদি 1.1ও পাই, দ্যাট ইজ প্রফিটেবল ফর মি। দ্যাট মিনস আমি তখন ক্যাম্পেইনটা রান করে যেতে পারবো, আমার ওই রান রেটটা আছে। আচ্ছা, সো এই গেল হচ্ছে রোয়াস। আপনারা রোয়াসটা হচ্ছে কি খুব প্রপারলি ক্যালকুলেট করবেন। এখন দেখেন আপনি কিভাবে বুঝবেন যে আপনার জন্য কত রোয়াস হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট, কত রোয়াস পর্যন্ত আপনার টার্গেট রাখা উচিত, বা কত রোয়াসের নিচে গেলে আপনি ক্যাম্পেইনটা অফ করে দিবেন। আচ্ছা দেখেন, আপনার একটা প্রোডাক্টের দাম ধরেন আপনি সেলিং প্রাইস সেল করছেন 1000 টাকাতে, ফাইন। আপনার এখন ধরেন এই প্রোডাক্টটা বানাতে আপনার কস্টিং, প্রোডাক্টটা বানাতে বা হচ্ছে কি সবকিছু মিলে সিওজিএস আপনার আছে, কস্ট অফ গুডস সোল্ড আছে 500 টাকা, রাইট? তার মানে আপনার এখানে প্রফিট মার্জিন কত? 500 টাকা। এখন আপনার যদি প্রফিট মার্জিন 500 টাকা হয়, তার মানে কি? তার মানে আপনি কিন্তু অ্যাডে আপনি যদি 499 টাকা পর্যন্ত খরচ করেন, তাহলে আপনার কি হচ্ছে 1 টাকা প্রফিট থাকতেছে। এখন আপনি যদি অ্যাডে, কথার কথা অ্যাডে হচ্ছে কি 200 টাকা খরচ করেন, তাহলে 300 টাকা যেটা থাকতেছে, এই 300 টাকা ইজ ইয়োর প্রফিট। তার মানে আপনার প্রফিট যদি 500 টাকা হয়, তাহলে আপনি আপনি হচ্ছে গিয়ে পার পারচেজ কস্ট যেটা আমরা এখানে দেখছি, এই যে দেখেন এখানে আছে কস্ট পার পারচেজ, এই যে দেখেন আমরা হচ্ছে এই যে দেখেন কস্ট পার রেজাল্ট, ঠিক আছে? সো আপনার যদি এখানে প্রফিট থাকে 500 টাকা, তার মানে আপনি কত 500 টাকা যদি আপনার প্রফিট থাকে, আপনি কত পর্যন্ত অ্যালাউ করতে পারবেন? আমরা যদি একটু এখানে ক্যালকুলেট করি, সো ক্যালকুলেটে ধরেন আমরা 500, তো সো আমরা হচ্ছে গিয়ে 500 ভাগ 123, এখন ডলার রেট ধরি, 500 ভাগ 123, অর্থাৎ আপনার কস্ট পার পারচেজ যদি $4 হয়, $4 যদি হয়, তাহলে আপনার কি, তাহলে আপনার বিজনেসটা ব্রেক ইভেনে আছে, অর্থাৎ আপনি কোনো প্রফিটও করছেন না, কোনো লসও করছেন না। কারণ আপনার এটা যদি এই কস্ট পার রেজাল্টটা যদি হচ্ছে কি আপনার $4 বেশি, $4 বেশি হয়ে যায়, তার মানে দ্যাট ইজ এ লস ফর ইউ কিন্তু, ঠিক আছে? সো এভাবে করে আপনারা রোয়াসের বেসিসে বুঝতে পারবেন যে ক্যাম্পেইনটা কি আপনার জন্য বেনিফিশিয়াল হচ্ছে নাকি হচ্ছে না। আচ্ছা, সো আই গেস রোয়াস জিনিসটা বুঝতে পেরেছেন। রোয়াসের পরে আমরা আরেকটা যে ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স আমরা ফলো করি, সেটা হচ্ছে গিয়ে আপনার এঙ্গেজমেন্ট কোয়ালিটি এবং এঙ্গেজমেন্ট রেট। এই এঙ্গেজমেন্ট কোয়ালিটি এবং এঙ্গেজমেন্ট রেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যখন কোনো একটা পার্টিকুলার ক্যাম্পেইনের অ্যাড সেটে না, আমরা এটা পাবো হচ্ছে যখন আমরা অ্যাডসে ঢুকবো, অ্যাডসে ঢুকার পরে কিন্তু আমরা এই যে যদি রাইট সাইডে মুভ করে আসি, আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে আমাদের হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট কোয়ালিটি কেমন আছে। সো এটা আমরা একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, সো এঙ্গেজমেন্ট কোয়ালিটিটা অনেক সময় আপনার এখানে না থাকতে পারে, প্রিসেট হিসেবে আপনাকে এটা সেট করে নিতে হবে। সো আমরা যেটা করব, কলামসে যাব, কলামস থেকে আমরা হচ্ছে গিয়ে কাস্টমাইজ কলামসে যাব। কাস্টমাইজ কলামসে গিয়ে এখানে যদি আমরা হচ্ছে গিয়ে কোয়ালিটি লিখে সার্চ করি, কোয়ালিটি র্যাঙ্কিং, ঠিক আছে? সো কোয়ালিটি র্যাঙ্কিং লিখে সার্চ করে যখন আমরা এটা সেভ করে দিব, তাহলে দেখবেন যে আপনার এখানে হচ্ছে গিয়ে একটা কোয়ালিটি র্যাঙ্কিং চলে আসবে, ঠিক আছে? কোয়ালিটি র্যাঙ্কিং আসে। তারপর হচ্ছে আমরা এখান থেকে চাইলে আরেকটা যেটা করতে পারি হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট কোয়ালিটিটাও আমরা নিয়ে নিব। আচ্ছা, এঙ্গেজমেন্ট রেট র্যাঙ্কিং, ঠিক আছে? আচ্ছা, সো এঙ্গেজমেন্ট রেট র্যাঙ্কিংটা যদি আমরা নিয়ে নেই, সো দেখেন এগুলো আপনাকে অবশ্যই আইদার অ্যাভারেজ অথবা অ্যাবোভ অ্যাভারেজ থাকতে হবে। আপনার এই অ্যাড কোয়ালিটি এবং এঙ্গেজমেন্ট রেট র্যাঙ্কিং এগুলো যদি আপনার বিলো অ্যাভারেজ থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার অ্যাড ক্রিয়েটিভটা ভালো মতো কাজ করছে না, আপনাকে অ্যাড ক্রিয়েটিভটা চেঞ্জ করতে হবে। সো এই এঙ্গেজমেন্ট রেট এবং কোয়ালিটি র্যাঙ্কিং, দোজ আর ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এঙ্গেজমেন্ট রেট কোয়ালিটি এটা আপনারা একটু ক্লিক করলে, দেখলে, মাউসটা আনলে বুঝতে পারবেন আপনার অ্যাডের সাথে মানুষজন লাইক দিচ্ছে কিনা, কমেন্ট করছে কিনা, কত % মানুষ ইন্টারঅ্যাক্ট করছে, এটার বেসিসে এঙ্গেজমেন্ট রেটটা ক্যালকুলেট হয়। অর্থাৎ মানুষ যদি আপনার অ্যাডটা দেখে অ্যাডের সাথে ইন্টারঅ্যাক্টই না করে, এঙ্গেজই না হয়, তাহলে ফেসবুক অ্যালগোরিদম কিন্তু আপনার এই কন্টেন্টটা প্রপারলি ডিস্ট্রিবিউট করবে না, এবং এটার খরচ কিন্তু অনেক বেড়ে যাবে। যদি আপনার এঙ্গেজমেন্ট রেট র্যাঙ্কিং বিলো অ্যাভারেজ থাকে, সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে আপনার অ্যাড ক্রিয়েটিভটা চেঞ্জ করতে হবে। এরপরে দেখেন কোয়ালিটি র্যাঙ্কিংটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা কীরকম, আপনার ল্যান্ডিং পেজটা কি ভালো কিনা, মানুষজন আপনার অ্যাডটা ক্লিক করে পোস্ট ক্লিক এক্সপিরিয়েন্সটা কেমন, সে কি পারচেস করছে কিনা, আপনার ওয়েবসাইটটা লোড হচ্ছে কিনা, বা আপনার সেই অ্যাডটা কি সে স্প্যাম হিসেবে ব্লক করে দিচ্ছে কিনা, এগুলোর উপরে আসলে কোয়ালিটি র্যাঙ্কিংটা
ডিপেন্ড করে। সো এই কোয়ালিটি র্যাঙ্কিংটা আপনাকে হচ্ছে গিয়ে মেজার করতে হবে। সো এটাই আপনাকে বলে দিবে যে আপনার ক্যাম্পেইনটা কি ভালো করছে নাকি খারাপ করছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ POAS, অর্থাৎ প্রফিট অন অ্যাড স্পেন্ড। আমরা একটু আগে রোয়াসের কথা বলেছি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। সো প্রফিট অন অ্যাড স্পেন্ডের ফর্মুলাটা কি? সো ধরেন আপনি হচ্ছে গিয়ে আপনার একটা সেল করেছেন, আপনার সেল হচ্ছে গিয়ে ধরেন 1000 টাকা, ঠিক আছে। এখন আপনার এখানে অ্যাড স্পেন্ড করেছেন, ধরেন আপনি 500 টাকা অ্যাড স্পেন্ড করেছেন, এবং আপনার এটার হচ্ছে গিয়ে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে গিয়ে ধরেন 1000 টাকার প্রোডাক্ট আপনি 300 টাকা দিয়ে 300 টাকা খরচ হয়েছে আপনার, ধরেন আপনার এই কস্টিং প্রাইস হচ্ছে $300। আচ্ছা, তার মানে কি হচ্ছে দেখেন, তার মানে হচ্ছে গিয়ে 1000 মাইনাস 500 ইন্টু 300, তার মানে আপনার হচ্ছে 200 টাকা। সো 200 ডিভাইডেড বাই আপনার হচ্ছে কি অ্যাড স্পেন্ড কত, অ্যাড স্পেন্ড করেছেন হচ্ছে কি আপনি 500। আচ্ছা, তাইলে এখন যদি আপনার এটা হয়, তাহলে দেখেন আমরা যদি এটাকে ভাগ দেই, সো 200 ডিভাইডেড বাই 500, অর্থাৎ আপনার POAS অর্থাৎ প্রফিট অন অ্যাড স্পেন্ড হচ্ছে গিয়ে 0.4। আচ্ছা, তার মানে আমার এখানে POAS আসতেছে হচ্ছে গিয়ে 0.4, অর্থাৎ আমি হচ্ছে কি এনিথিং দ্যাট ইজ অ্যাবোভ 0 ইজ মাই প্রফিটেবল, মানে আমার ব্রেক ইভেন। অর্থাৎ এটা যদি আমার 0 আসতো তাহলে বলতে পারতাম আমি ব্রেক ইভেনে আছি, আবার এটা যদি মাইনাসে চলে আসতো তার মানে আমি লসে আছি। তার মানে আমাদেরকে এই POGSটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, এবং এই POGSটা আসলে যত বেশি থাকবে আমার বিজনেসটা তত প্রফিটেবল। সো আমি আপনাদেরকে ধরেন আরেকটা এক্সাম্পল যদি দেখাই, ধরেন আপনাকে ব্রেক ইভেনটা দেখাই, ধরেন আপনার হচ্ছে কি আপনার রেভিনিউ হচ্ছে 1000 টাকা, এবং আপনার অ্যাড কস্ট হচ্ছে ধরেন যে 500 টাকা, এবং আপনার হচ্ছে কি COGS হচ্ছে কি 500 টাকা। এটাকে আপনি যদি এখন 500 দিয়ে ভাগ করেন তাহলে কি আসতেছে 0, তার মানে আপনার ব্রেক ইভেনে আছেন। এখন এমন যদি হয় যে আপনার প্রোডাক্টের কস্ট হচ্ছে গিয়ে রেভিনিউ হচ্ছে গিয়ে 1000 টাকা, আপনি অ্যাডেই খরচ করে ফেললেন ধরেন 700 টাকা, এবং আপনার COGS হচ্ছে গিয়ে কস্ট অফ গুডস হচ্ছে 400 টাকা। এখন এটাকে যদি আপনি হচ্ছে গিয়ে আপনার অ্যাড স্পেন্ডটা দিয়ে যদি ভাগ করেন, অর্থাৎ আপনার অ্যাড স্পেন্ডটা কত ধরেছিলাম, আপনার অ্যাড স্পেন্ড ধরেছিলাম হচ্ছে গিয়ে হোয়াট এভার ইট ইজ, ধরেন যে যদি এটা নেগেটিভে আসছে, এটা যদি নেগেটিভে চলে আসে তার মানে আপনার প্রফিট হচ্ছে গিয়ে নেগেটিভে থাকবে। সো সবসময় আমরা এটা পজিটিভে রাখার চেষ্টা করব। সো এরকম আরো অ্যাডভান্স টপিক নিয়ে সুন্দরভাবে আমি কিন্তু আমার এই কোর্সটি সাজিয়েছি। সো আশা করছি আপনারা এনরোল হবেন এবং হতাশ হবেন না। আর যে কোনো প্রয়োজনে ইউ ক্যান হোয়াটসঅ্যাপ মি ইন মাই বিজনেস নাম্বার, যেটা নিচে দেওয়া আছে কোর্স রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর ফেসবুক অ্যাডস নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আমার এই বাম সাইডে পেয়ে যাবেন। সো টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন দ্য অ্যানাদার ভিডিও।